সুপ্রিয় দর্শক, আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ট্রিক্স রান্নাঘর অতিথির সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বৈশাখ মাস তো আসলো, সেই সাথে এসেছে কাঁচা আম, সবার প্রিয় কাঁচা আম। সারা বছর ধরে রাখার জন্য কাঁচা আম দিয়ে আমরা তৈরি করে থাকি আচার। হ্যাঁ, আজকে আমি পারলাম না আপনাদেরকে আচার বানানো না দেখিয়ে। আমি বছরে দুটো আচারই বানাই এবং সেই আচার আমি আপনাদের দেখাবো। এবং এই আচারটি সারা বছর একই রকম কনসিস্টেন্সি থাকে, কোনো রোদ দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট প্রসেস মতো বানিয়ে রাখবেন। সেই আমের টক মিষ্টি আচার শুরু করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা বানাতে কি কি উপকরণ লাগে। আমের টক মিষ্টি আচার তৈরি করতে আমাদের লাগবে কাঁচা আম 7-8টি, সরিষার তেল 1.5 কাপ, মরিচ বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, সরিষা ও 5 ফোড়ন বাটা 1.5 টেবিল চামচ, লাল সিরকা 1 কাপ, চিনি 1 কাপ এবং লবণ স্বাদ মতো। একটু বড় সাইজের আপনি 25টার মতন আম নিতে পারেন। অবশ্যই আপনি যখন আমের আচার করবেন এতটুকু তো করবেন না, একটু বেশি করেই করবেন যাতে আপনি বছর ভরে খেতে পারেন। এবং সেহেতু আমি একটু বড় অ্যামাউন্টে আপনাদেরকে বলে দিচ্ছি আচার তৈরি করা, যদিও আমি এখন অল্প একটু আপনাদের করে দেখাবো। আমকে আপনারা কিভাবে টুকরা করবেন? এখানে ছোট আম আছে, আপনারা যদি বড় আম নেন সেটাকে 8 টুকরা করবেন। যেহেতু এই সাইজ আম আছে আমি এটাকে 4 টুকরা করব। ঠিক এইভাবে মাছ বরাবর কেটে ফেললাম, আটিটা বের করে আনলাম। এইবারে মাছ বরাবর কেটে ফেললাম। এইবারে আমগুলোকে গায়ে আঁচড় কেটে নিতে হবে। এইভাবে একটু ডিপ স্কার দিয়ে এইভাবে, যেন এর ভিতরে মশলা যায় এবং লবণ যায়। আমের আচার বানানোর মেইন যে জিনিসটা হচ্ছে, এটাকে প্রিজার্ভ করার জন্য আপনারা নুন দিয়ে সিজন করবেন। হ্যাঁ, তারপরে এই আমগুলোকে লবণ মাখিয়ে আপনাকে রাখতে হবে মাটির হাঁড়িতে। মাটির হাঁড়িতে রাখলে আমটা মজে সুন্দর। যদি রাতে আচার করতে চান তাহলে সকালবেলায় মাখিয়ে রাখবেন, আর যদি সকালে আচার করতে চান তাহলে রাতে নুন মাখিয়ে রাখবেন। ও, আরেকটা প্রসেসের কথা বলতে ভুলে গেছি, সেটা হলো আম তো আপনি এইভাবে কাটলেন, কেটে আমগুলোর কষ ছুটে যাওয়ার জন্য আমগুলোকে ডুবোনো পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। 1 ঘন্টা পরে আমগুলোকে তুলে ভালো করে চিপে নিয়ে শুকনো একটা কাপড়ের মধ্যে দিয়ে মুছে সম্পূর্ণভাবে পানি শূন্য করে নেবেন। তারপরে তাতে 1.5 কাপ লবণ মেখে একটা হাঁড়িতে, না হয় 2 হাঁড়ি 3টে হাঁড়ি, আর যদি আপনার মাটির হাঁড়ি না থাকে না হয় প্লাস্টিকের গামলার মধ্যে রাখলেন, কিন্তু মেটালের কড়াইয়ে কিছুতেই দেবেন না। এইভাবে আমগুলো রেখে এগুলোকে এইভাবে কতক্ষণ পর পর ঝাঁকিয়ে দিতে হবে এবং আমগুলো লবণ খেয়ে একেবারে লবণাক্ত হয়ে কোষ্ঠে ভাবটা একেবারেই চলে যাবে এবং এটা প্রিজার্ভড হওয়ার জন্য রেডি হবে। আমি তারপরে আমগুলোকে স্ট্রেইন করে নেব। সবার অধীর আগ্রহের ফল, এই দেখুন আমাদের আমের কি কালার এসছে। আমগুলো এখন সম্পূর্ণ লবণ খেয়ে লবণাক্ত এবং এর যে কোষ্ঠে ভাব সেটা চলে গেছে। এটা এইভাবে খেতেও কিন্তু খুব মজা। তাহলে আমরা এখন রান্না শুরু করি। এখন এতে দিব তেল, সর্ষের তেল। সর্ষের তেল গরম হতে হতে আমরা আমাদের মশলাগুলো মিশিয়ে নিই। আমরা নিয়েছি মরিচ বাটা প্রায় 1 টেবিল স্পুন, সিরকা দিয়ে বাটা, আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন, সর্ষে এবং 5 ফোড়ন একসাথে মিশিয়ে সিরকা দিয়ে পিষে নিয়েছি। সেটাকে একসাথে করে নিলাম। এবার আমরা মশলাগুলো এর মাঝে ছেড়ে দেব।
মশলাগুলোকে কষতে দেব। আপনার কিন্তু এই আমে আর কোনো নুন দেওয়ার প্রয়োজন নেই, কেননা পর্যাপ্ত পরিমাণ নুন এটা ভিজিয়ে রাখা, নুনে মাখিয়ে রাখার ফলে খেয়েছে, এবং এতে করে আমের কোষ্ঠে ভাবটাও চলে গেছে এবং এটা বেশ প্রিজারভেটিভও হয়ে গেছে। আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এতে দেব আমার সেই আম। অন্যান্য সময় কি হয়, বাড়িতে বাড়িতে ছাদে ট্র্যাডিশন হচ্ছে আমের আচার রোদ দেয়, কিন্তু বিশ্বাস করেন এই আচারটার কোনো রোদ টুপ দেওয়ার কোনো ঝামেলাই নেই। আপনি বছরের প্রথমে যেরকম বানাবেন একেবারে বছরের শেষেও একই রকম মজাদার থাকবে। আমটা কষে এসছে, এখন আমরা আমের মধ্যে দেব লাল সিরকা। আমটাকে সেদ্ধ হওয়ার জন্য, প্রিয় দর্শক, আমরা আমের জাল কমিয়ে দিচ্ছি এবং আমরা এই আমটা সেদ্ধ হওয়ার জন্য এটাকে ঢেকে দিয়ে আরও 10 মিনিট অপেক্ষা করব। তাহলে আমরা ফিরে আসছি 10 মিনিট পর। প্রিয় দর্শক, হয়ে গেল 10 মিনিট। চলুন আমরা দেখি আমের কী অবস্থা। বাহ, আমগুলো একেবারে সিরকায় পড়ে একেবারে সুসিদ্ধ হয়ে গেছে, একদম ধরলেই বোঝা যাচ্ছে। এখন আমরা এতে দেব চিনি। হ্যাঁ, বেশ খানিকটা চিনি। আপনি যদি এটাকে বেশি টক মিষ্টি করতে চান তাহলে চিনির পরিমাণ একটু কমিয়ে দিতে পারেন, আর যদি মিষ্টি পছন্দ করেন তাহলে বেশি বেশি চিনি। এই চিনি দেওয়ার পরে চিনিটা গলে গেলে 2-3টা বলক দিতে হবে আমটাকে। প্রিয় দর্শক, আমাদের আমের আচারে ভালো মতো বলক এসে গেছে, আমাদের চিনিও একদম গলে গেছে। এখন আমরা চুলোটা অফ করে দেব। এই পর্যায়ে কিন্তু আমার আচার কমপ্লিট হয়নি। আমি এখন এটাকে ওভারনাইট রেখে দিব। এটা আরও মজবে, চিনিগুলো ভালো করে খাবে। তারপরে আমি এটাকে পরের দিন আবার একবার বলক আনব। বলক আনার পরে ঠান্ডা করে বয়মে ঢালবো। সেই পর্যায় পর্যন্ত আপনাদের বসিয়ে রাখবো না, আমি আগে থেকেই তৈরি করে এনেছি সেই মজে যাওয়া আচার। এই দেখুন, এটা অলরেডি খাওয়ার যোগ্য হয়েছে। প্রিয় দর্শক, আপনারা এই আচার তৈরি করে সারা বছর একেবারে এই স্বাদই পাবেন, জাস্ট মিক্সে ফেলে রাখবেন। প্রিয় দর্শক, আপনাদের জন্য তৈরি হয়ে গেল টক মিষ্টি আমের আচার। আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথমে কাঁচা আম টুকরো করে আমের গায়ে আঁচড় কেটে লবণ মাখিয়ে হাঁড়ির মধ্যে ডুবানো পানিতে 1 ঘন্টা রেখে দিন। একটি বাটিতে মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, সরিষা ও 5 ফোড়ন বাটা নিয়ে ভালো করে মিশিয়ে মশলার মিশ্রণ তৈরি করে নিন। এরপর একটি প্যানে সরিষার তেল ও মশলার মিশ্রণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে এতে আম ও লাল সিরকা দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে 10 মিনিট জাল দিন। এবার এতে চিনি দিয়ে আরও কিছুক্ষণ জাল দিন। সবশেষে পাত্রে সাজিয়ে পরিবেশন করুন আমের টক মিষ্টি আচার।